Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Wa iz ja'alna bayta mathabatan lin-nasi wa amna wattakhidhu min maqami Ibrahima musalla وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা স্টিল নাও ইব্রাহিমের স্টোরি শুরু করছি, রাইট? সূরা বাকারার এখন যে প্যাসেজটা আসছে সেই প্যাসেজটা ডেডিকেটেড টু ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখানে আমরা জাস্ট একটা আয়াত পড়ছিলাম এবং কিভাবে এটা প্রিভিয়াস প্যাসেজের সাথে কানেক্টেড সেটা দেখছিলাম, রাইট? তো আমি আর পিছন দিকে যাব না ইনশাল্লাহ। মুভিং ফরওয়ার্ড, যে কাহিনী কি ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা কি করছেন, পরীক্ষা করছেন এবং লাইক পরীক্ষার মতো পরীক্ষা করছেন। অনেক বড় টেস্ট নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ইনস্ট্রাকশন দ্বারা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলাতে লাইক হাইয়েস্ট নাম্বার পেয়ে পাস করছেন। তো যেহেতু পাস করছেন সেহেতু রেওয়ার্ডের বিষয় আছে, এবং রেওয়ার্ড হিসাবে উনাকে লাইক পুরা মানব জাতির জন্য কি বানানো হয়েছে, ইমাম বানানো হয়েছে। এবং এই রেওয়ার্ডের স্টেটে লাইক যখন আপনাকে হাইয়েস্ট অনার দেয়া হবে তখন নিশ্চয়ই আপনার কিছু উইশও গ্র্যান্ট করা হবে, রাইট? আপনাকে জিজ্ঞেস করা হইতে পারে হোয়াট ডু ইউ ওয়ান্ট নাও বা কিছু। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দোয়া করতেছেন, রাইট? এবং ওই দোয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ফার্স্ট দোয়া কি ছিল? না, ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিলেন যে কি এই ইমামা বা এই লিডারশিপ এটার কি হকদার ওনার ফিউচার জেনারেশন হবে কিনা না। তো আল্লাহ কি বলছিলেন? যে যারা জুলুমকারী তারা পাবে না আর কি, তাদের যারা পর্যন্ত জালিম তারা পাবে না, তাদের পর্যন্ত এটা পৌঁছাবে না, তাই না? মানে কি কিছু হবে কিন্তু যারা জুলুমকারী তারা কি হবে না, এটার পার্ট হবে না। এরপরে মানে ইব্রাহিম আলাইহিস সালামের আরো কিছু ইনফরমেশন এবং হিস্ট্রি লেসন আসতেছে, যেটা শুরু হইতেছে ওয়া ইজ জাআলনা, ওয়া ইজ when জাআলনা। আই ডোন্ট থিঙ্ক এগুলার এখন আর গ্রামার বা কিছু দরকার আছে। জাআলনা এত বার আসছে, বা জাআলনা মানে কি? উই মেড বাইতা, ঘরটাকে দা হাউস, the house, we made the house, we made the house, when we made the house, যখন আমরা এই ঘরটাকে বানিয়েছিলাম, রাইট? এখন কোন ঘরের কথা বলা হইতেছে? কাবা। কাবা, রাইট? সবাই বুঝতেছে এটা কাবা, কিন্তু যদি এখানে বাইতুল্লাহ বলা হইতো বা কাবাকে স্পেসিফিক্যালি বলা হইতো, দেখেন এখানে ফার্স্ট অডিয়েন্সরা কারা? মাদানী সূরা, রাইট? মাদানী সূরাতে মুসলমানদের পাশাপাশি ইহুদিরাও তো শুনতেছে কোরআন। যদি শুরুই করা হইতো বাইতুল্লাহ দিয়ে বা কাবা দিয়ে, তাহলে তারা কি আর এটা শুনতো? তোর কাবার কথা বলতেছে, আমরা শুনবো না, তাই না? দে হেট ইট। সো এখানে এটাকে কি জাস্ট ক্লিয়ারলি বলা হয় নাই কোন ঘরের কথা বলা হইতেছে। তো ইজ জাআলনা বাইতান, যখন আমরা when we made the house বানাইছি কি হিসাবে সেটা আসতেছে, রাইট? মাফুল একটা আসছে, নেক্সট মাফুল আসতেছে মাসাবাতান, মাসাবাতাল লিন্নাস, মাসাবাতাল লিন্নাস। লিন্নাস তো আপনারা বুঝতেছেন না, মানব জাতির জন্য, মানব জাতির জন্য। মাসাবাতানটা কি? সরি, সেন্টার, মিলন কেন্দ্র। মিলন কেন্দ্র, মাশাআল্লাহ। ওকে আপু বলেন তো এখানে রুটটা কি? মাসাবা, সিন বা কোন ধরনের? সা, তারপর সা, ইয়েস সা, আলিফ বা সাওয়াবা। সাওয়াবা, রাইট?
সাওয়াবের সাথে মিলন কেন্দ্রের সম্পর্ক কি? আপনারা যেটা বলছেন দিস ইজ দ্য কমন ট্রান্সলেশন, ইটস ওকে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ এটা বলার জন্য। কিন্তু দেখেন আমরা অনেক সময় করি কি যে ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআনিক ট্রান্সলেশন বা এইগুলা নিয়ে সামনে নিয়ে বসি সবাই পড়ালেখার জন্য, এবং এটা ঠিক আছে, লাইক টু গেট এ রাফ আইডিয়া, এটা ঠিক আছে। কিন্তু এইখানে যদি আমরা বসে থাকি দ্যাটস এ ক্রাইম। কারণ আপনারা তাহলে এত কষ্ট করে আর আরবি পড়ছেন কেন, বা এখনো পড়তেছেন কেন? দেখেন এই ওয়ার্ডটাকে কমনলি ট্রান্সলেট করা হয় কি মিলন কেন্দ্র, হ্যাঁ, কিন্তু মিলন কেন্দ্র আর সাওয়াব, রাইট? সাওয়াবা তো আপনারা বলতেছেন, এটা থেকে তো আপনারা পাইছেন কি সাবা ইয়াসুবু বা সাওয়াব, ঠিক না? সাওয়াব মানে কি? Reward. পুরস্কার। এটা আবার জানেন সবাই যে সওয়াব মানে পুরস্কার। আবার সব, সব মানে হলো কি কাপড়। আমরা যেটা বাংলায় তব বলি, রাইট? কাপড়। হুম। ও সওব এবং সওয়াবের সাথে মনে কানেকশন আমরা কোনো না কোনো একটা ক্লাসে করছিলাম, আমার মনে আছে। বাট হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন মাসাবা এবং মাসাবা কোন ধরনের শব্দ? এটা একটা ইসম জর আর টিচার। জার। ইসম জরফ। হ্যাঁ। ওকে, ইসম জরফ। তাইলে ইসম জরফ বুঝলাম, তাহলে সওয়াবের সাথে সম্পর্ক কি? সবের জায়গা। সওয়াবের জায়গা, রাইট। সওয়াবের জায়গা, ওকে। তাহলে মিলন কেন্দ্র কেন কেন বলতেছেন? এটা সেন্টার, আসলে কাপড় সেন্টার বলা হয়, ওখানে সবাই যাবে। বলা হয় না, লাইক লিঙ্গুইস্টিকলি বলেন। ওকে, লেটস নট ওয়েস্ট টাইম। সাওয়াব বা সাওয়াব বা সাওয়াবের যে আইডিয়াটা হইলো, দেখেন সাওয়াব কি জিনিস, ধরেন এটা হইলো আপনার রাইট কোয়েশ্চেন, রাইট? এই দুইটার মধ্যে একটা রাইট, আপনার টিক চিহ্নটা যদি এই প্রপার প্লেসে গিয়ে পড়ে তাহলে এটা কি হবে? সাওয়াব হবে। আর যদি উল্টা জায়গায় পড়ে, ভুল জায়গায় পড়ে, তাহলে এটা খাতা হবে, রাইট? তো সাওয়াবের কনসেপ্টটাই হইলো প্রপার প্লেসে প্রপার জিনিসকে রিটার্ন করানো। আমি বুঝাইতে পারছি? একটা জিনিস যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় যদি তাকে রিটার্ন করান তাহলে সেটা হইলো সওয়াব। যদি ভুল জায়গায় করান তাহলে সেটা কি? খাতা। সো সওয়াব লিটারালি মিন্স টু রিটার্ন। সাবা ইয়াসুবু এটার লিটারাল মিনিং হইলো কি? টু রিটার্ন। এবং এইখান থেকে আসছে কি মাসাবা, যেই জায়গাতে রিটার্ন করা হয়, প্লেস অফ রিটার্ন। বুঝতে পারছেন? প্লেস অফ রিটার্ন। এবং এটা থেকে দেখেন আরো ওয়ার্ড আছে মাসুবা, বা মাসুবা মানে যখন কোনো গুড বা রেওয়ার্ড আপনাকে ঘিরে রাখে সেটাকে বলা হইতেছে মাসুবা। সো মাসাবা হইলো এমন একটা জায়গা যেটা রিটার্নিং প্লেস বা প্লেস অফ রিটার্ন। এখন রিটার্নিং প্লেস মানে কি? আপনি ধরেন একটা নতুন জায়গায় যাইতেছেন, সেখানে কি বলবেন যে আই এম রিটার্নিং টু এ নিউ প্লেস? না, যখন আপনি ঘরে ফিরবেন তখন বলবেন আই রিটার্ন টু মাই হোম। ঘরে ফিরিস। ঘরে যখন ফিরবো, তার মানে প্লেস অফ রিটার্ন মানে এটাই হলো অরিজিনের জায়গা, এখান থেকে অরিজিন হয়েছে এবং আপনি এখানে ব্যাক করতেছেন, রাইট? ইউ আর কামিং ব্যাক। এবং এখানে কি বলা হয়েছে? বাইতুল্লাহকে বলা হইতেছে রিটার্নের জায়গা, যেই জায়গাতে আপনার রিটার্ন করবেন, তার মানে কি আপনার অরিজিন এখান থেকেই। প্লাস এটার আরেকটা অরিজিন আছে, সেটা হলো কি, এটা ইসম জারফ না হয়ে এটাকে বলা হইতেছে মাসদার মিমি। মাসদার মিমি কাকে বলে? যে মাসদারের মধ্যে মিম থাকে সেটাকে মাসদার মিমি বলে। এবং এটাকে এখানে তামার বুটাটা আসতেছে মুবালাগার জন্য, ঠিক আছে? সো এটা হলো সাওয়াবের জায়গা, ইটস নট রিটার্নের জায়গা, এটা কি? সাওয়াবের জায়গা। এবং ইমাম রাগেব ইস্পাহানি উনি উনার কামুসে উনি উনার যে ডিকশনারি বা ওয়ার্ড অ্যানালাইসিসের যে বইখানে লিখছেন কি যে বাইতুল্লাহতে সব এবাদতের কি সাওয়াব গুলা এখানে এসে কিউমিলিট হয়, এখানেই রিটার্ন করে। যত ইবাদত আমরা করি এর সবগুলার সওয়াব এখানে এসে
রিটার্ন করে, দিস ইজ দ্য মেইন পয়েন্ট। সেখানে এসে সব সওয়াব রিটার্ন করে, দ্যাটস ওয়াই এটাকে মাসাবা বলা হইতেছে। এবং সবগুলা মিনিংকে যদি আমরা একসাথে করি তাহলে কি, এটা এমন একটা জায়গা, ঠিক আছে, এমন একটা প্লেস যেখানে মানুষজন রিটার্ন করে উইথ দেয়ার সওয়াব এনকম্পাসিং দেম, এবং তাদের সওয়াব তাদেরকে একদম ঘিরে রাখে। বুঝতে পারছেন? So it's an incredible place for reward and compensation. Okay. তাহলে আল্লাহ বলতেছেন কি, ইজ জাআলনা বাইতা মাসাবাতাল লিন্নাস, যখন আমরা এই ঘরটাকে বানাইছিলাম কি হিসাবে, মাসাবা হিসাবে, মানুষের জন্য মাসাবা হিসাবে বানাইছিলাম। ওয়া আমনা, ওয়া এবং আমন, আমন কি জিনিস? নিরাপদ। সরি, নিরাপদ। নিরাপত্তা বা ওকে নিরাপদ। আমন মানে সেফটি, সিকিউরিটি, পিস, তাই না? এখন কেউ কেউ এখানে ট্রান্সলেট করেছেন কি, আমরা এইটাকে বানাইছিলাম, এই ঘরটাকে বানাইছিলাম মাসাবা, মানুষের জন্য মাসাবা কি মিলন কেন্দ্র, বা আপনারা যেটাকে বলতেছেন প্লেস অফ রিটার্ন এন্ড প্লেস অফ সিকিউরিটি, প্লেস অফ সেফটি। কিন্তু এখানে প্লেস অফ কথাটা আছে কোথাও? না। তার মানে এখানে আমান বা সেফটি, সিকিউরিটি, পিস, শান্তি, নিরাপত্তা, যাই বলেন, এটা কাকে বলা হইতেছে? ঘরটা সরাসরি এই ঘরটাকে, রাইট? এই ঘরটাই হইল পিস। এর মানেটা কি? জায়গাটা পিসফুল জায়গা, জায়গাটা সিকিউরিটির জায়গা, দ্যাটস অল ফাইন, ওইটা আমি রং বলতেছি না। বাট লিঙ্গুইস্টিকলি এখানে তো সরাসরি বলা হইতেছে এই ঘরটাকেই পিস, রাইট? এটার মানে কি? এটার মানে এক্সপ্লেন করা সম্ভব না, যারা গেছেন ওইখানে তারা যাবে তারা বুঝতে পারবেন, রাইট? যারা ওইখানে গেছে একমাত্র তারাই বুঝতে পারবে। যখন আপনি কাবার সামনে দাঁড়াবেন তখন আপনার অন্তরের মধ্যেই আমন চলে আসবে, এন্ড ইউ উইল ফিল ইট। এটা আর কোনোভাবে এক্সপ্লেন করা সম্ভব না। বুঝতে পারছেন? সো ইনশাল্লাহ যারা গেছেন তারা হয়তো ফিল করতে পারতেছেন, আর যারা যান নাই ইনশাল্লাহ তারা গেলে ফিল করবেন। এই আয়াতের তাফসীর তখন শিখবেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ এই ঘরটাকে বানাইছেন, তাই না? কি হিসাবে? মাসাবাতা, প্লেস অফ রিটার্ন ফর পিপল, এবং সেফটি, সিকিউরিটি এবং পিস হিসাবে। তারপর দেখেন এখানে একটা বড় ধরনের ইলতিফাত হইতেছে, ওয়াত্তাখিযু। ওয়াত্তাখিযু মানে কি? take it টেক ইট, রাইট? ইত্তাখাযা ইয়াত্তাখিযু, এটা অনেকবার আসছে, রাইট? আখাযা থেকে, ধরা থেকে, টেক করা থেকে, এবং এটার কি এখানে আসতেছে কমান্ডিং ফর্ম, ইত্তাখিযু। ইত্তাখিযু মানে কি? তোমরা সবাই, ইউ অল টেক। এখানে আল্লাহ কি করতেছেন? কমান্ড করতেছেন। কাদেরকে কমান্ড করতেছেন? আমাদেরকে, মানুষকে, নাসকে, সবাইকে। ওয়াত্তাখিযু, টেক। এখন প্রশ্ন আসে যে আল্লাহ এখানে স্টোরি বর্ণনা করতেছেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিমের স্টোরি বর্ণনা করতেছেন। আগেও ইব্রাহিমের সাথে কথোপকথন চলতেছে, এবং এখানে ওই যে আল্লাহ ওই যে ঘরটাকে বানাইছেন সেই কাহিনী এখনো বর্ণনা করতেছেন। সেই কাহিনীর মাঝখানে হঠাৎ করে আমাদের প্রতি একটা কমান্ড আসছে। এরপরে দেখেন আবার আবার চলে গেছে ইব্রাহিমের কথা, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা। শুধু এই মাঝখানে এই যে সেন্টেন্সটা, ইত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এই পুরা সেন্টেন্সটা জুমলা মুতারিজা। মনে আছে জুমলা মুতারিজা কি? জি জি, সেন্টেন্সের মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে, মধ্যে। হ্যাঁ, ব্র্যাকেটের মতো করে আল্লাহ এখানে একটা কমান্ড ঢুকাই দিছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তোমরা সবাই কি করো? টেক করো, টেক মিন মাকামে ইব্রাহিম, ফ্রম দ্য মাকাম অফ ইব্রাহিম, দ্য স্ট্যান্ডিং প্লেস অফ ইব্রাহিম। মাকামে ইব্রাহিমকে আমরা মাকামে ইব্রাহিম হিসেবে চিনি। মুসাল্লা, এজ মুসাল্লা। মুসাল্লা কি? সালাত করার জায়গা, মানে নামাজ পড়ার। সালাতের জায়গা, নামাজের জায়গা। তার মানে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও, মাকামে ইব্রাহিম থেকে নামাজের জায়গা বানাও, রাইট? তার মানে এটা আমাদের জন্য কমান্ড। মানে কি এখানে হঠাৎ করে এই কমান্ড কোথা থেকে চলে আসলো? এটা আপনারা বুঝতে পারবেন, ধরেন কোনো একজন টিচার
আপনাকে একটা স্টোরি বলতেছে, রাইট? যে এক দেশে এক রাজা ছিল। এখন মানে রাজা একটা শিকারে যেতেছে। তারপর এটুক বলে ও কি ব্রেক নিয়ে বললো যে এখন শুনো, এখন একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটবে। এটা কি স্টোরির পার্ট, এই যে কথাটা বললো? না, এটা কি স্টুডেন্টদের ফোকাসটাকে আরো বেশি এমফেসিস করার জন্য এটা বলতেছে যে নেক্সট যেটা আছে সেটা ইম্পর্টেন্ট। আরো ইম্পর্টেন্ট হলো যে কি, যদি কেউ বলে যে আচ্ছা ওকে স্টোরি বলতেছে, মাঝখানে হঠাৎ থেমে বললো এই পার্টটা ভালো করে নোট করে রাখো, এটা থেকে পরীক্ষায় আসবে, এই মানে জিনিসটা মানে কি? ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স প্লাস হইলো ওই স্টোরিটা থেকেও মানে কি এখন তোমাদের যে কমান্ড করা হইতেছে সেটা আরো বড় জিনিস। এখন মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে নেয়া আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে ওকে ইব্রাহিমের স্টোরি তো বলতেছেন উনি, এর মাঝখানে উনি ব্রেক নিছেন, ব্রেক নিয়ে আমাদেরকে কি করতেছেন? হুকুম দিতেছেন, এবং ইটস এ অর্ডার, রাইট? সো দ্যাটস এই ইলতিফাত গুলা, এগুলাকে ইলতিফাত বলে, তাই না? এই ইলতিফাত গুলাকে আমাদের ভালো করে টেক ইন করতে হবে, আদারওয়াইজ আমরা গুলাই ফেলবো যে কোথা থেকে কোথায় চলে গেছে। আবার দেখেন তাহলে এখানে ওয়াত্তাখিযু, টেক মিম মাকামে ইব্রাহিম, from the maqam of Ibrahim, station of Ibrahim as a praying place, নামাজের জায়গা হিসাবে কি তোমরা নাও। এখানে এটা এটা মানে কি মাকামে ইব্রাহিম আপনারা সবাই জানেন কি যে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগো নির্মাণ করতেছিলেন তখন একটা পাথরের মতো এখানে ছিল, যেটার উপর উনি দাঁড়ায় কি করতেন, ওই এটা এলিভেটরের মতো কাজ করতো। তখন তো এলিভেটর ছিল না, উপরে যখন কাবাগরটা বানাইতেছেন তখন এই উপরের ইট গুলা কিভাবে উনি তুলবেন? সো উনি যে একটা পাথরের উপর দাঁড়াইতেন, সেই পাথরটা উপরে উঠতো নিচে নামতো, ঠিক আছে? এবং ওইটাকে কাবাগরের পাশে রাখা হয়েছিল। কাবাগরের পাশেই ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর এটাকে একটু দূরে সরায় নিয়েছিলেন, যেই জায়গাটাতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ছিল ওই জায়গাতে এটাকে নিয়ে স্থাপন করছিলেন। এখন এখানে একটা রেপ্লিকার মতো আছে। কিছুদিন আগে আপনারা যদি হারামাইনের পেজে থাকেন তাহলে দেখবেন যে তারা ওইটার অরিজিনাল পিকচারটা পাবলিশ করছিল রিসেন্টলি, ভেরি রিসেন্টলি, কয়েক সপ্তাহ আগে হবে। অ্যাকচুয়াল মাকামে ইব্রাহিম বা ওই যে পাথরটা, ওইখানে ছাপ এখনো কিছুটা বোঝা যায়, পুরাপুরি পায়ের ছাপটা বোঝা যায় না, বাট এটা পাবলিশ করছিল তারা। সো বলা হইতেছে কি ওই মাকামে ইব্রাহিম থেকে নামাজের জায়গা বানাও। এখন এটা একটা ডাইরেক্ট সুন্নাত, যারা হজ বা উমরাতে গেছেন তারা দেখছেন কি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ শেষ করতেন, তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছনে এসে 2 রাকাত নামাজ পড়তেন, রাইট? এবং ওই 2 রাকাত নামাজে কোন সূরা 2টা পড়তেন? কাফিরুন এবং কাউসার। এবং কাফিরুন হলো তাওহীদ, এবং কাউসারের মধ্যে কি কুরবানি, তাই না? সালাত এবং নাহার, দুইটাই আসছে, এবং এই দুইটাই কার সুন্নাত? ইব্রাহিমের সুন্নাত। সি লাইক হাউ এভরিথিং ইজ কানেক্টেড, তাই না? কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা হলো যে দেখেন মিম মাকামে ইব্রাহিম বলা হয়েছে, ফ্রম দা মাকাম ইব্রাহিম। এখন যদি ফ্রম দা মাকাম ইব্রাহিম হয় তাহলে এই পাথরের আর কি নিবেন এই পাথর থেকে? সো মাকামে ইব্রাহিম এখানে অনেকের মতে যে আসলে মাকামে ইব্রাহিমটা জাস্ট ওই স্ট্যান্ডিং প্লেসটা না, মাকাম ইব্রাহিম পুরা কাবার যে মানে পোর্শনটা, পুরা মানে এরিয়াটা, সেটাই মাকামে ইব্রাহিম, এবং ওইখান থেকে যে কোনো জায়গায় নামাজ পড়ার কথা এখানে বলা হইতেছে। মাকামে ইব্রাহিম মুসাল্লা, ওকে। ওয়া আহিদনা, এখন দেখেন আবার চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরিতে। ওয়া আহিদনা, আহাদা বা এটার অর্থ কি? আহিদনা কিসের সিগা? মাদি হুম, নাহনু, মাদি নাহনু। মাদি নাহনু। আহিদনা অর্থ কি? আহিদা, আহিদা ইয়াহাদু অর্থ কি? এটা কি ওয়াদা নাকি? ওয়াদা করা, ওয়াদা করা, রাইট? এখন ওয়াদা করা, তাহলে এখানে কি হবে? আমরা ওয়াদা করেছি এরকম হবে? ওয়াদা করা বা প্রমিস করা না। আহাদার সাথে যখন ইলা আসে তখন তখন এটার মানে হয়ে আদেশ। যায় ওয়াদা নেয়া,
ঠিক আছে, আদেশ না, ওয়াদা নেয়া, কারো কাছ থেকে প্রমিস নেয়া। একটা হলো প্রমিস করা আর প্রমিস নেয়া, এই দুইটার মধ্যে তো পার্থক্য বুঝেন, রাইট? তাহলে আহিদনা ইলা ইব্রাহিম, তাহলে আমরা ইব্রাহিমের কাছ থেকে কি নিছি? ওয়াদা নিছি। বুঝতে পারছেন? আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা, আমরা ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে কি নিছি? ওয়াদা নিছি। ওয়াদা করেছি না, ওয়াদা নিছি। কারণ কি? এই ইলার জন্য। আহিদার সাথে যখন ইলা আসবে তখন এটার মিনিং কি হবে? ওয়াদা নেয়া, ওয়াদা করা না। ওকে, কি ওয়াদা? আন দ্যাট তহিরা। তহিরা কিসের সিগা? তো Dual. সরি, Madi and মাদি। Madi. মাদিতে তহিরা হবে না তহারা হবে? আল্লামা ফ্যামিলি যদি হয় এটা, তাহলে আল্লিমা নাকি আল্লামা? Lama. আল্লামা। আমু তাহলে এখানে তো আমু এটা আমু আমর। থ্যাংক ইউ, এটা আমর। আল্লামা ইউআল্লিমু তাহহারা ইউতাহহিরু। ইউ ইউতাহহিরু ছিল, ইউতাহহিরু ছিল, ইউতাহহিরু থেকে তুতাহহিরু। তা কেটে দিলাম, এটাকে কি করলাম? মাজজুম করলাম। আনের জন্য। ঠিক আছে, আনের জন্য। আনের জন্য কমান্ড হয়? না, তাহলে তো হিরা কেন হয়েছে? তো এটা হিরা কেন তহিরওয়ানি ছিল, হইতেছে? হ্যাঁ তহিরওয়ানি ছিল, তহিরানি ছিল, ওকে, নুন পড়ে গেছে দুইজন। নুন ওকে, পড়ছে, হ্যাঁ রাইট। দুইটা। মুদাফের জন্য। মুদারি না, এটা আমর। মুদাফের জন্য আমি বলছি, মুদাফের জন্য হ্যাঁ, নুন পড়ে গেছে। মুদাফ আস্তাগফিরুল্লাহ, কি মুদাফ বলে? না মানে, হ্যাঁ, তো হিরানি ইন দ্য বোথ, যে দুইজন ছিল তো রানী এটা থেকে কমান্ড, কমান্ড। মুদাফ কেমনে হবে? মুদাফ তো ইসমের জন্য হয়, রাইট? এটা হলো কি ছিল আপনাদের বুঝছি। দুইজন আহ ছিল তো ডুয়াল ছিল, হ্যাঁ, ডুয়াল থেকে ডোয়াল ছিল, ডোয়ালের নুন পড়ে গেছে। হ্যাঁ, তুতাহহিরা, রাইট? তুতাহহিরানি, রাইট? এটা থেকে যদি কমান্ড বানাই তাহলে কি হবে? আচ্ছা ভাই, দা আন তো আছে সামনে, কেন এটা কি হলো তাহলে? আন কেন আসছে? আন কেন আসে? আন তো জানি মুদারির সামনে আসে। হ্যাঁ, গুড গুড কোয়েশ্চেন, এটা খুব ভালো কোয়েশ্চেন করছেন। আন মুদারির সামনে ইউজুয়ালি আসে, কিন্তু এখানে আন আসছে কিসের সামনে? কমান্ডের সামনে, তাই না? বাট দিস ইজ অলসো এ কমন ফেনোমেনন ইন কোরআন। আন অনেক সময় মুদারির সামনে তো নর্মালি আসবে, অনেক সময় কমান্ডের সামনে আসে। যেমন সূরা লুকমানে আপনারা পাইছেন কি, যে কি ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন উশকুর লিল্লাহ, রাইট? আন উশকুর, উশকুরটা কি? আমর। আমর। আন উশকুর লিল্লাহ, দ্যাট। তার মানে এখানে দ্যাটটা আসতেছে কি হিসাবে? ধরেন কোটেশনের মতো মনে করেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলের কাছ থেকে ওয়াদা নিছি, দ্যাট দিয়ে কোটেশন স্টার্ট হইতেছে, তারপর আল্লাহর কমান্ড। মানে এখানে চিন্তা করে দেখেন, জিনিসটা হলো আল্লাহ আমাদের ভিজুয়ালাইজ করাইতেছেন। ওই জায়গায় আপনাকে আমাকে দাঁড় করে বলতেছেন যে দিস দ্য কমান্ড, যে সরাসরি কমান্ডটা তাদেরকে দিছি সেটা আমাদের কানের মাঝে বাজতেছে। উই হ্যাভ টু ভিজুয়ালাইজ দ্য সিনারি। বুঝতে পারছেন? দ্যাট both of you কি করো? পিউরিফাই করো। তাহারা মানে কি? ক্লিন করা, রাইট? জি, পবিত্র করা, পিউরিফাই করা। যে তোমরা দুইজন পবিত্র করো, কি পবিত্র করো? বাইতিয়া, আমার ঘর। কার জন্য? লিত্তাইফিন, তায়েফকারীদের জন্য। ওয়াল আকিফিন, আকাফা অর্থ কি? ইতিকাফ না, কেন ইতিকাফ? হ্যাঁ, যা আকাফা মানে হইলো সবকিছু থেকে নিজেকে কেটে ফেলা, রিমেইনিং সেক্লুশন। এবং এটাকে আমরা ইউজুয়ালি ইউজ করি কিসের জন্য? ইতিকাফ। ইতিকাফের জন্য। ঠিক আছে, ইতিকাফের জন্য। তাহলে কাদের জন্য পিওর করো?
যারা তাওয়াফ করতেছে, যারা ইতিকাফ করতেছে, ওয়া রুক্কা ইস সুজুদ। রুক্কা, রুক্কা হইল একটা ব্রোকেন প্লুরাল অফ কি রাকি। রাকি হইল কি রুকুকারী, এটা থেকে প্লুরাল হয় রাকিগিন বা রাকিগুনা, তাই না? এবং সাজিদ থেকে প্লুরাল হয় সাজিদুনা, কিন্তু না করে আল্লাহ এখানে কি ইউজ করতেছেন ব্রোকেন প্লুরাল, রুক্কা এবং সুজুদ। রুকুকারী, সেজদাকারী, এদের জন্য কি করো, এই পবিত্র। ঘরটাকে পবিত্র করো। এবং এই পুরা জিনিসটা একটা কোটেশনের মধ্যে চলে আসতেছে, তার মানে সরাসরি কমান্ড আল্লাহ আনের মাধ্যমে এখানে তুলে ধরছেন, কমান্ডিং ফর্ম ইউজ করে, মুদারি ইউজ না করে। আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল থেকে ওয়াদা নিছেন, প্রমিস নিছেন যে তোমরা দুইজন ক্লিন করো। দেখেন ইলতিফাতটা বোঝার চেষ্টা করেন, তাইলে সরাসরি আপনি ওই ইমেজ বা যখন তাদের কমেন্ট করা হইতেছে আপনার ভিজুয়ালাইজ করতে আল্লাহ আপনাকে ইন্সপায়ার করতেছেন। এখানে এইভাবে বলা হইতে, নর্মাল যেটা আপু বলছিল যে আন ইউতাহিরা হওয়ার কথা ছিল, রাইট? আন ইউতাহিরা বাইতিয়া, কিন্তু আন ইউতাহিরা বাইতিয়া না হয়ে কি হয়েছে আন তাহহিরা বাইতিয়া। সো আল্লাহ ফোর্সেস আস টু ইমাজিন, এবং এটা কোটেশনের মতো কাজ করতেছে এখানে, যে তোমরা দুইজন ক্লিন করো, পিউরিফাই করো আমার এই ঘরটাকে। কার জন্য? রুকু, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু এবং সেজদাকারীদের জন্য। এখানে একটা মজার জিনিস দেখছেন, তাইফিন ওয়া আকিফিন ওয়া রুক্কা, বাট সুজুদের মাঝখানে কোনো ওয়াও নাই, রুক্কা ইস সুজুদ। দেখছেন কেন? দুইটাই যারা করবে, এটা মানে দুইটা আলাদা। একসাথে এক অ্যাক্ট, এটা এটা আলাদা কোনো অ্যাক্ট না, এই দুইটা মিলে একটা অ্যাক্ট। কোন অ্যাক্ট? নামাজ। নামাজ, নামাজ। এবং এটা জুইশদের জন্য একটা লাইক তাদের আহ, উপর আরেকটা লাইক ইনসাল্টিং, কারণ কি তারা ওই রুকু এবং কি সেজদাটা বাদ দিয়ে দিছে, এবং আল্লাহ বলছেন কি রুকু সেজদা একসাথে, এটাকে একটা রাখবা আর একটা বাদ দিলে হবে না। এখানে আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমরা আসতেছি ইনশাল্লাহ। সো বেসিক ট্রান্সলেশনটা বুঝতে পারছেন? ওকে, তারপরে এখানে আসেন যে আল্লাহ ফার্স্ট এন্ড ফরমোস্ট বলছি এটা যে বাইট ইউজ করছেন, রাইট? এখানে আরেকটা পার্সপেক্টিভ দেখেন, এখানে ফার্স্ট যখন এই বাইটটা ইউজ করা হইতেছে ইব্রাহিম আলাইসাল্লামের স্টোরির সাথে, এবং এক এক গ্রুপ লিসেনারকে জুইশরা, তাহলে তারা কি মনে করতেছে কোন বাইতের কথা বলা হইতেছে এখানে? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস, বাইতুল মাকদিস। এবং যখন বলা হইতেছে মাসাবাতাল লিন্নাস, তাহলে এটা তো তাদের মানে যখন এটা এটা তো কোয়ালিফাই করতেছে তাদের সাথে, তাই না? কারণ বাইতুল মাকদিসে তো মানে সবাই যাইতেছে ওইখানে রিটার্নিং প্লেস হিসাবে, রাইট? বারবার যাইতেছে যে জায়গাটাতে, ওইখানে গ্যাদার হইতেছে মানুষ, তাই না? বাট মাসাবা যখন আমরা কাবার জন্য ইউজ করতেছি, কেউ কেউ বলেন যে কি দেখেন কাবা ঘরে আহ দুইটা জিনিস আছে যেটা কি এই দুনিয়ার না, একটা হলো কি হাজরে আসওয়াদ, আর একটা হলো মাকাম ইব্রাহিম, রাইট? এবং এই দুইটা কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। আমরা কোথা থেকে আসছি? জান্নাত থেকে। জান্নাত থেকে আসছি। দ্যাটস ওয়াই এটা আমাদের জন্য রিটার্নিং প্লেস, আমরা আমাদের অরিজিনাল জায়গাতে যাইতেছি, আল্লাহু আলাম। সো বাট অন দ্য পার্সপেক্টিভ অফ জুইশ, তারা কি চিন্তা করতেছে? বাইতুল মাকদিস, এবং ওইটাও একটা মাসাবা লিন্নাস, ওইটাতে কোনো সমস্যা নাই। কিন্তু এরপরে বলা হইতেছে আমনা, একটা প্লেস অফ কি পিস, সিকিউরিটি। কিন্তু বাইতুল মাকদিস কোনো দিনই কি প্লেস অফ সিকিউরিটি ছিল? না। প্রথম দিন থেকেই তো এখানে কেওয়াস, লাইক কতবার লাইক তাদের টেম্পলটাকে ডিস্ট্রাকশন করা হয়েছে, মিনিমাম 2 টাইমস, রাইট? এবং আজ পর্যন্ত এখানে এখনো ঝগড়া ফাসাদ লেগেই আছে। It's never been a place of peace, security and safety. তখন তাদের মাথায় ধাক্কা লাগছে, রাইট? কেউ তো ওঠেনি। তারপর ছাত্র দেখেন শেষ এখানে হয়ে গেছে। আসতেছে কি যে
পরে এটাকে আরো কোয়ালিফাই করা হইতেছে যে অত্তাখাযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা হিসেবে নাও। এবং ওইটাও তাদের মানে তখন গিয়ে কি হয় না, তাদের যে ম্যাচ করতেছে না, তাই না? জি। তো মাকামে ইব্রাহিম সম্পর্কে বলছি আপনাদের যে এটা হলো একটা স্টুল যেটার উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড় হইয়া কি করতেন, ওই কাবাগরের মেরামতের কাজগুলা করতেন। কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মানে এটা আই ডোন্ট নো ইটস এ মিরাকল অর হোয়াট, যে যখন ওই মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ এই দুইটা পাথর তো কাবা ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই ছিল, রাইট? জি। কুরাইশরা এখানের মধ্যে অনেকগুলা আইডল বা মূর্তি এনে রাখছে এবং তারা এখানে সবগুলা মূর্তির পূজা করতো, রাইট? কিন্তু ইন্টারেস্টিংলি তারা কোনো দিনও হাজারে আসওয়াদ এবং ওই মাকামে ইব্রাহিমের পূজা করে নাই। যদি চিন্তা করে দেখেন তারা এই দুইটার পূজা করতো তাইলে কি হইতো? বাকি মূর্তিগুলার কি হয়েছে? সব ভেঙে ফেলা। সবগুলাকে ভেঙে ফেলা হয়েছে। তাহলে এই দুইটাকে কি করা হইতো যদি তারা এই দুইটার পূজা করতো? হতো। বাট দিস ইজ লাইক ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তারা ওই দুইটা কখনোই ই করে নাই, পূজা করে নাই। আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এখন এখানে দেখেন আমরা ইসলামকে মনে করি জাস্ট মনে মসজিদে যাওয়া আসা এবং নামাজ পড়া, এখানে ফাইটিং এর কোনো অপশনই নেই, রাইট? বা কিন্তু এখন দেখেন হিন্টস গুলা অলরেডি আসা শুরু হয়েছে। অলরেডি এটা সূরা হইলো মাদানী পিরিয়ডের সূরা এবং আর্লি মাদানী এরা, বদরের যুদ্ধের আগের কাহিনী এখানে সবগুলা চলতেছে। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে আসছে কোথায়? মদিনায়। মদিনাতে। বলতে গেলে যান বাঁচায় আসছে, তাই না? জি। এখন আল্লাহ অলরেডি একটা হিন্টস দিছেন যে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু, তাই না? জি। তোমরা যেদিকে, তার মানে একটা হিন্টস আসছে অলরেডি কি, যে কিবলা চেঞ্জ হইতেছে, রাইট? জি। ফার্স্ট হিন্টস এখনো এক্সপ্লিসিটলি আসে নাই কিন্তু হিন্টসটা আসছে। এখানে তো এক্সপ্লিসিট কমান্ড আসছে। কি কমান্ড আসছে? মাকামে ইব্রাহিমের দিকে। মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা প্রেইং প্লেস বানাও। মাকামে ইব্রাহিম কই? মদিনাতে? না, মক্কায়। মক্কাতে। এখন এটাকে যদি এখানে গিয়ে নামাজ যদি পড়তে হয় তাহলে তো কোথায় যেতে হবে? মক্কা যেতে হবে, কাবার কাছে। মক্কা যেতে হবে। মাত্র না তোমরা মানে যান বাঁচায় আসছো, নাও গেট রেডি, ইউ হ্যাভ টু গো ব্যাক। এখন যদি এখানে যাওয়া লাগে তাহলে কি ফাইট ছাড়া যাওয়া যাবে? তারা বলবে আসো আসো তোমরা আমাদের ভাই, কুলে আসো। নো, গেট রেডি ফর ফাইট। এই জিনিসগুলা সূরা বাকারা দেখেন ইস প্রগ্রেশন হইতেছে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ। এবং এখন দেখেন ফাইটের জন্য তাদেরকে অলরেডি ইন্সপায়ার করা শুরু হয়ে গেছে, বিকজ সাহাবাদের জন্য যখনই আল্লাহর কোনো হুকুম আসে, আমরা তো ওইগুলো হুকুম শুনতেছি এক কান দিয়ে এক কান দিয়ে বের করে দিতেছি, তারা ওই হুকুমটাকে কিভাবে পালন করবে সেটার জন্য ফিকরে লেগে যায়। এখন এখানে তাদের জন্য হুকুম আসছে যে কি ইব্রাহিম মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাইতে, আর মাকামে ইব্রাহিম আছে মক্কাতে। তার মানে কি এখন তারা প্রিপারেশন নেওয়া শুরু লাগবে কিভাবে মক্কাতে আবার ব্যাক করতে হবে, কিভাবে মক্কা আবার তাদের কাছে ফিরিয়ে আনতে হবে। এবং ফর দ্যাট রিজন ইউ নিড টু ফাইট। এবং ফর ফাইট, যুদ্ধের জন্য কি লাগে? প্রিপারেশন। সরি, প্রিপারেশন প্রিপারেশন। লাগবে। বাট প্রিপারেশন দুই ধরনের প্রিপারেশন আছে, রাইট? একটা হলো ফিজিক্যাল প্রিপারেশন, মানে নিজের জান খরচ করতে হবে। আর একটা কি? মাল, অস্ত্রপাতি। ফিনান্সিয়াল। মাল, ফাইন্যান্সিয়াল। আপনারা আমেরিকাতে আছেন, জানেন ভালো করে যে কি পরিমাণ টাকা পয়সা খরচ করা হয় প্রতিটা ওয়ারের জন্য। একটা কান্ট্রির বাজেটের ম্যাক্সিমাম চলে যায় ওয়ার ফাইন্যান্সিং এর জন্য। সো এই ফাইন্যান্সিং এর ইস্যু, এবং সূরা বাকারার লাস্টের দিকে আপনারা গিয়ে দেখবেন যে এই ফাইন্যান্সিং ইস্যু কিভাবে আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রাস্তায় সব দিয়ে দাও, গিভ এভরিথিং। কেন? মসজিদ বানানোর জন্য, রাইট? সো আমরা পার্সপেক্টিভটা ভুলে যাই যে কোন পার্সপেক্টিভে আল্লাহ কেন কি বলতেছেন। সো দিস আস্তে আস্তে এটা দেখেন যখন কিবলা চেঞ্জ হবে মুসলমানদের জন্য, যখন কিবলা চেঞ্জ হয়েছে তোমার কিবলা থাকবে আরেকজনের দখলে, এটা মানা যায়? না। সো ইউ হ্যাভ টু টেক ইট ব্যাক।
ইউ হ্যাভ টু ফাইট। সো ওই জিনিসগুলো আস্তে আস্তে আসা শুরু করবে এখন এই সূরাতে। সো যারা ওয়ার ভয় পান, জিহাদ নাম শুনলে উল্টা ভাগেন, তারা আগে থেকে ভাগতে পারেন, কিছু করার নেই। দিস ইজ কোরআন, দিস ইজ হোয়াট ইট ইজ। সো ওকে, এটা গেল। তারপর আসেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা বাইতিয়া। এখন আল্লাহ তাদের কাছে প্রমিস নিছেন কি, যে এই ঘরটাকে পবিত্র করতে। পবিত্রতা কি জাস্ট এক্সটার্নাল, বাইরের দিকে ময়লা লাগছে এই ময়লাটাকে ক্লিন করা? শিরক মুক্ত করা, সেটা হচ্ছে দুইটাই, তাই না? জি। একটা হলো যে বাইরের ক্লিনলিনেস এবং একটা হলো ইন্টারনাল ক্লিনলিনেস। বাইরের ডাস্ট বা ইম্পিউরিটি থেকে যেভাবে মুক্ত করতে হবে, ঠিক একইভাবে কি এটার মধ্যে কুফর, শিরক, এগুলা থেকেও ক্লিন করতে হবে, রাইট? এখন আসেন কিছু ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল ফ্যাক্ট, যেটা আপনাদের মনে আছে কিনা না সেটা জানি না। তাইফিন, রাকিঈন, এই দুইটা হলো কি ইসম ফাইল। ইসম ফাইল, বাট প্লুরাল কোন ধরনের প্লুরাল? ম্যাসকুলিন প্লুরাল, রাইট? Masculine plural, জি। ম্যাসকুলিন In- প্লুরাল। হুম, আর রুকআই সুজুদ, এই দুইটা কোন ধরনের প্লুরাল? broken plural. ব্রোকেন প্লুরাল। কেন? এখানে তো এটা এইভাবে বলা যেত লিত্তাইফিন ওয়ার রাকিঈন ওয়াল আকিফিন ওয়ার রাকিঈন ওয়াস সাজিদিন। এটা না বলে কেন এই দুইটাকে ডিফারেন্টলি মানে ব্রোকেন প্লুরাল ইউজ করা হয়েছে? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন? মনে আছে আমরা প্লুরালের একটা ক্লাস নিয়েছিলাম। নর্মাল প্লুরাল এবং ব্রোকেন প্লুরালের মধ্যে পার্থক্য কি? নরমাল প্লুরাল। যখন আপনার কাছে দুইটা অপশন থাকবে, আমরা ক্লাসে এইভাবে পড়ছিলাম, যখন আপনার কাছে দুইটা অপশন থাকবে, নর্মাল প্লুরাল ইউজ করার এবং কি ব্রোকেন প্লুরাল ইউজ করার, তখন কোনটা দিয়ে কি কি মিন করে? নর্মাল প্লুরাল কি মিন করবে এবং ব্রোকেন প্লুরাল কি মিন করবে? ওকে, পড়া ধরলে সবাই ফেল করবে। না, সো নরমাল প্লুরালের মানে মধ্যে নাম্বার। সবাই পড়বে। হ্যাঁ, নাম্বার, আপু বলেন। নর্মালটা নাম্বার হচ্ছে কি? নাম্বার বেশি, আর নরমালে নাম্বার বেশি, আস্তাগফিরুল্লাহ। ব্রোকেন প্লুরাল বারবার হবে। ব্রোকেন প্লুরালটা নাম্বার বেশি, ঠিক আছে? নরমাল এবং ব্রোকেন প্লুরালের মধ্যে ব্রোকেন প্লুরাল হাইয়ার নাম্বার, ব্রোকেন আর প্লুরাল হলো কি quality। হাইয়ার নাম্বার। হুম, হ্যাঁ, এবং নরমাল প্লুরাল হলো কোয়ালিটি বোঝায়, রাইট? জি। ভুলে গেছি কোনটা কি। হ্যাঁ, তো এখন আসেন এখানে তাইফিন আকিফিনের জন্য আসছে নরমাল প্লুরাল, তার মানে এখানে নাম্বার কম না বেশি? নাম্বার কম, কোয়ালিটি বেশি। নাম্বার কম, কোয়ালিটির কথা এখানে আসতেছে না, নাম্বারটা কম, রাইট? ওকে, এখন আপনি আসেন কাবাতে তাইফকারী, লাইক তাওয়াফ করতেছে এবং ইতিকাফ করতেছে, এই মানুষের সংখ্যা বেশি নাকি মানে যারা রুকু এবং সেজদাকারীর সংখ্যা বেশি? রুকু সিজদাকারীর সংখ্যা বেশি। রুকু সেজদাকারীর সংখ্যা বেশি। দ্যাটস ওয়াই ওই দুইটার জন্য দেখেন আসতেছে নরমাল প্লুরাল এবং রুকু সেজদার জন্য আসতেছে কি ব্রোকেন প্লুরাল, বিকজ দ্য নাম্বার ইজ হায়ার হিয়ার। ইভেন ইন দ্য ওয়ার্ড চুজিং, আল্লাহ চুজ দ্য পারফেক্ট ওয়ার্ড। প্লাস আরো চিন্তা করে দেখেন, এখানে পুরা প্রোগ্রেসিভলি যাইতেছে, প্রোগ্রেসিভলি। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, পুরা ওয়ার্ল্ড ওয়াইড, তাইফিন কয়জন করতেছে? হাতে গোনা কয়েকজন, এখন তো মনে নাই, রাইট? একদম কম। আর আকিফিন, ইতিকাফ কি শুধু বাইতুল্লাহতে করা হয় নাকি বাইরেও করা হয়? বাইরেও হয়। বাইরে করা হয়। তাহলে তাইফকারীর থেকে ইতিকাফকারীর সংখ্যা কি হবে, বেশি হবে না কম হবে? একটু বেশি হবে, ইতিকাফ করি বেশি। রাইট? ইতিকাফকারী একটু বেশি হবে, তারা ইতিকাফ করতেছে। তারপর রুকুকারী, ওয়ার্ল্ড ওয়াইড ইতিকাফ থেকে রুকু বেশি না কম হইতেছে? অবশ্যই বেশি। বেশি। অবশ্যই বেশি হইতেছে, অনেক গুণ বেশি হইতেছে, এবং অনেক গুণ, সরি ছোট ছোট সার্কেল দিচ্ছে, অনেক বড় সার্কেল হবে, রাইট? অনেক গুণ বেশি হইতেছে, দ্যাটস ওয়াই রুক্কা। এবং প্রতিটা রুকুর জন্য অ্যাটলিস্ট সিজদা কয়টা? দুইটা। দুইটা। জি। তার মানে এটার সংখ্যা আরো বেশি। তো চিন্তা করে দেখেন, পুরা প্রোগ্রেসিভলি যাইতেছে। সো দ্যাটস অ্যামেজিং, রাইট? I find it amazing. আপনারা, I don't know, আপনাদের কাছে নাও লাগতে পারে। অবশ্যই। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম বলল, জি।
যখন ইব্রাহিম বলল, কি বলল, মানে আরেকটা দোয়া করলো আর কি, রব্বি, মাই রব, মাই রব, মাই মাস্টার, মাই রব। এন্ড দেখেন এখানে রব্বি যার কেন হয়েছে, আপনার অনেকে মাথা ঘুরায় পড়ে যাবেন যে এখানে রাব্বা ই, যার কেমনে হ্যাঁ, রাব্বা এটা ই। রব, ইয়া রাব্বা ই ছিল, জি, কিন্তু যখন দুয়ার ক্ষেত্রে বা যখন খুব আর্জেন্ট সিচুয়েশন থাকে, তখন ওই ইয়া বলারও সময় নাই, ই বলারও সময় নাই, জাস্ট রব্বি। ঠিক আছে, ও মাই রব, এত কথা বলার সময় আছে? রব, রব্বি। ইজআল, রব্বি জাআল হাযা বালাদান আমিনান। ইজআলটা কি? মেড ইট, আমার। আমার, মেক। আল্লাহকে কমান্ড করতেছেন, দোয়া করতেছে। মানে দোয়া দোয়ার। করতেছেন, হ্যাঁ দোয়া। সো মেক, বানাও, হাযা বালাদান, হাযা বালাদান, এটা কি ফ্র্যাগমেন্ট নাকি সেন্টেন্স? সেন্টেন্স। এখানে কিন্তু আলিফ লাম নাই, রাইট? তাহলে এটাকে ট্রান্সলেট কিভাবে করব? তার মানে এটা কি ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই না? এটুক তো বুঝতে পারতেছেন তাই না? ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই না। দেখেন এটা এখানে কিন্তু একটা অনেক বড় পয়েন্ট আছে, যেটা আমরা আসবো ইনশাল্লাহ। রব্বি জাআল হাযা বালাদান আমিনান, ও মাই রব, মেক দিস। অনেক ট্রান্সলেশনে কি লেখা আছে, মেক দিস সিটি, রাইট? কিন্তু এখানে তো মেক দিস সিটি না, মেক দিস ইনটু এ সিটি, বালাদান আমিনান। এবং বালাদান আমিনান মাউসুফ সিফা কি, পিসফুল সিটি। মেক দিস ইনটু এ পিসফুল সিটি। তার মানে এখানে হাদাটা যা জাআলার জন্য কি আসতেছে, একটা মাফউল আসতেছে, বালাদান আমিনান সেকেন্ড মাফউল আসতেছে। বুঝতে পারছেন কি পারেন নাই? জি। রাব্বি জাআল হাযা বালাদান আমিনান, অর্থ কি দাঁড়াবে? আমার রব বানান। এইটাকে একটা পিসফুল সিটি বানান। সূরা ইব্রাহিমে আসছে রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ওইখানে আলিফ লাম আসছে। রাব্বি জাআল হাযাল বালাদ, ওইখানে কি তাহলে ট্রান্সলেশন হবে, এই ঘরটিকে বানান। এই বালাদ, এই সিটিটাকে বানান। এই এটার সিটিকে। মধ্যে পার্থক্য কি আমরা আসবো না ইনশাল্লাহ। আবার আমরা প্রথমে আয়াতটা পড়ে যাই। ওয়ারজুক, ওয়া রুজুক, উরজুক, এটা কি? রিজিক দেন। আবার কমান্ড, আরেকটা কমান্ড, দেন প্রোভাইড রিস্ক, রিস্ক দেন আহলাহু, এই শহরের অধিবাসীকে। people of it বা people of the city, right? জি। And provide its people min samaratin, minas samaratin, from samarat কি, samar তো হলো fruit, ফল ফলার। samarat plural, ফল। মিনাস সামারাতিন, from all kind of fruits, all kind কেন বলতেছি, আলিফ লাম আছে রে, সব ধরনের ফলমূল থেকে তাদেরকে কি দেন, রিজিক দেন। রিজিক দেন। সবাইকে বানান। হ্যাঁ, সবাইকেই। না, তারপর না। উনি এটাকে কোয়ালিফাই করতেছেন, মান আমানা মিনহুম, মান মাউসুলা, যারা। মাউসুলা, এটা আহলের জন্য বাদাল হয়ে আসতেছে এইখানে, মান আমানা মিনহুম, যারা এদের মধ্যে যারা ঈমান এনেছে। এদের মধ্যে যারা ঈমান এনেছে। এবং আমানার সাথে বা আসে, রাইট? জি। কার উপর ঈমান আনছে? কিসে? বিল্লাহি আল্লাহর ওয়াল উপর। ইয়াউমিল আখিরি, আল্লাহ এবং দিনের উপর, আখিরাতের উপর, জি। আখিরাতের উপর। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি যে দোয়া করতেছেন, এইটাকে ফার্স্ট, এইটাকে একটা পিসফুল সিটি বানাও, তারপর এইটার
আহাল যারা আছে তাদেরকে ফ্রুটস লাইক সব ধরনের ফলমূল থেকে কি রিজিক দাও। কোন আহালকে? যারা কি আল্লাহ এবং আখিরাতের, তাদের মধ্যে থেকে যারা আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করে তাদেরকে। কালা, আল্লাহ বললেন, রাইট? ওয়ামান কাফারা, যারা কুফরি করবে, যারা কুফরি করবে, ফাউমাত্তিউহু কালিল। মাত্তা অর্থ কি? প্রোভাইড করা কিছু। প্রোভাইড লাক্সারি, প্রোভাইড সাম মিন। মাতা অর্থ হইল কি ইউটেন্সিল বা কোনো ধরনের প্রভিশন বা কোনো কি জিনিসপাতি, ধরেন চামচ, তারপর যে কোনো ধরনের টুলস, এগুলা কি মাতা, ঠিক আছে? এবং উমাত্তিউ হইলো এই জিনিসগুলা প্রোভাইড করা, প্রোভাইড দা মাতা, প্রোভাইড দা কি প্রভিশন, প্রোভাইড লাক্সারি, প্রোভাইড এনি মিনস টু লিভ। তার মানে আল্লাহ কি বলছেন, যারা কুফরি করবে ফা উমাত্তিউহু, তাদেরকেও আমি কিছু কি দেব, মাতা বা কিছু ইউটেন্সিল, কিছু টুলস, যাতে করে তারা লাইফ লিড করতে পারে, দেব। বাট কতটুকু দেব? নিলেন কম কালিলান। সংখ্যক। Then I shall hook them up, right? আমরা ইংলিশে hooking them up বলি, তাই না? I shall hook them up a little bit, for a little bit. সুম্মা, অতঃপর অতঃপর, আদতরুহু, আদতরুহু, এটার একটু সরফ বলেন আমাকে, এখানে রুটটা কি? তারা সম্ভবত দোয়া 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 তারা দদ, তোয়া, তোয়া রুট হয় না, তোয়া তা- মানে রুট হবে। তা মনে এখানে হয় ফ্যামিলি কোনটা? ফ্যামিলি মানে আত্তররা। ইকতারাবা ফ্যামিলি। ইকতারাবা ফ্যামিলি, ইকতারাবা ফ্যামিলিতে তোয়া, তাহলে এখানে রায়ের উপর সাদ্দা আসলো কেমনে? মানে হয় এখানে দোয়া, রা এবং রা হইল রুট। রাইট, জি এটাতে যখন আপনারা ইখতারাবা ফ্যামিলিতে নেবেন তাহলে হবে কি ঈদ ইতারা তররা, তাই না? ঈদ তররা, তাহলে হয়ে যাবে ঈদ তররা, রাইট? যখন কি ঈদগাম হয়ে যাবে র দুইটা, জি ঈদ দর, ঈদ ঈদ তররা হয়ে যাবে, তাই না? জি ঈদ তররা থেকে কি হবে তখন? কি বললাম? তররা। যে ঈদ তররা, তাই না? এটা চলে গেল ঈদ তররা। এখন এই দাদ এবং তা একসাথে প্রোনাউন্স করতে কষ্ট হয়, রাইট? একটা বড় সাউন্ড, একটা ছোট সাউন্ড, সেই কারণে এই তাটাকে তোয়াতে ট্রান্সফর্ম করা হয়েছে। কি হয়ে গেল তখন? ঈদ, ঈদ তররা, ঈদ তররা। মুদারি কি হবে? ইয়াত্তর ইয়াত্তররু, ইয়াত্তররু, ইয়াত্তররু থেকে আত্তররু, মানে কি? কমান্ড না না না, কি না কমান্ড? না সরি না আই আনা। আর কি মুদারি আনা জি হ্যাঁ, তররা মানে হলো কি ড্র্যাগ করা, কাউকে টেনে নিয়ে যাওয়া, কাউকে ফোর্স করা। তাহলে আই উইল ফোর্স হিম, হিম I will force him, I will drag him ইলা আযাবিন নার। নারী রাজা তো চোখের আজাবে আগুনের আযাবে আমি তাদেরকে কি করব? ড্র্যাগ করে নিয়ে যাব। তার মানে প্রথমে আমি তাদেরকে কিছু দেব দুনিয়াতে, তারপর তাদেরকে কি ড্র্যাগ করে নিয়ে যাব জাহান্নামের আযাবে। ওয়া বিসাল মাসির, বিসা নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। কতই না নিকৃষ্ট মাসির হোয়াট এ টেরিবল প্লেস। মাসির, মাসির মানে কি? প্লেস। প্রত্যাবর্তন স্থল বা কি, যে জায়গাতে আপনি থাকবেন গিয়ে। কতই না নিকৃষ্ট আবাসের জায়গা। মজা না একটা? এখন আসেন ইন্টারেস্টিং ফ্যাক্ট। আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম কতটুকু কভার করতে পারবো। যদি কভার করতে না পারি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করব। যে বাট এখানে অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ফার্স্ট এন্ড ফরমোস্ট এখানে বলা হইতেছে কি যে হাদা বালাদ আমিনা, রাইট? হাদা বালাদ এবং
হাদাল বালাদ, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করেন, কারণ এই দুইটা কোরআনে আসছে এবং অনেকেই এই দুইটাকে সেম ভাবে ট্রান্সলেট করেন। সূরা ইব্রাহিমে আসছে রব্বি জাল হাদাল বালাদান আমিনা, আর এখানে আসছে কি রব্বি জাল হাদা বালাদান আমিনা। এই দুইটার মধ্যে পার্থক্য কি, অর্থগত পার্থক্য কি? এইটাকে বানান আর ফ্র্যাগমেন্টের মতো করব। এইটাকে বানান একটা সিটি, জি। পিসফুল সিটি, আর ওইখানে ওইখানে ট্রান্সলেশনটা কি, এই সিটিটাকে বানান পিসফুল। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? অনেকে বলেন যে কোনো পার্থক্য নাই, আপনাদের কাছে কি মনে হয় কোনো পার্থক্য নাই? না, এখানে পার্থক্য আছে। পার্থক্যটা কি আপনারা চিন্তা করে দেখেন, যে একটা ইন্টারপ্রিটেশন হলো এখানে পার্থক্য আছে, এবং পার্থক্যটা হলো ক্রোনোলজি। এই দোয়াটা করা হয়েছিল যখন ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম এই ঘরগুলা বানাইতেছেন, ইসমাইল আলাইসাল্লামের সাথে যখন ফার্স্ট ওইখানে যান, যাওয়ার পর মক্কার অবস্থা কি ছিল তখন? ইটস এ ব্যারেন ল্যান্ড, কোনো সিটি হয় নাই। কোনো কিছুই নাই এখানে, এখানে জাস্ট মরুভূমি, আর কিছুই নাই এখানে, তাই না? এবং এখানে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করতেছেন ফার্স্ট এন্ড ফরমোস্ট এইটাকে এই যে ল্যান্ড, এই প্যাচ অফ ল্যান্ড যেটা আছে, এইটাকে একটা সিটি বানান, এবং সিটিটা নর্মাল সিটি না, পিসফুল সিটি বানান। এবং যখন পরে আবার অনেক বছর পরে যখন আবার আসছেন, তখন অলরেডি কি হয়ে গেছে, এটা সিটি হয়ে গেছে। একটা সিটি হয়ে গেছে, তাই না? জি। আমরা জানি স্টোরিগুলা, সিটি হয়ে গেছে। এখন সিটি হওয়ার পরে ইব্রাহিম আলাইসাল্লাম তখন দোয়া করতেছেন যে এই সিটি তো হয়ে গেছে, এই সিটিটাকে কি বানান, পিসফুল সিটি বানান, নিরাপত্তা দান করেন। তার মানে এটা কি বুঝাইতেছে, ক্রোনোলজি বুঝাইতেছে দোয়ার, যে এই দোয়াটা হইলো বিগিনার টাইমের দোয়া এবং এর দোয়াটা হইলো পরের সময়ের দোয়া, ক্রোনোলজি বুঝাইতেছে। এটার ফায়দাটা কি? কোনো ফায়দা নাই। দেখেন একটা আলিফ লামের জন্য কতটুকু চেঞ্জ। ওকে, এটার ফায়দাটা কি দেখেন, এইখানে প্রাইমারি অডিয়েন্স কে? মক্কার মদিনার এরা নিউ মুসলিম আর ইহুদি এরা। ইহুদিরা, রাইট? নিউ মুসলিম এবং ইহুদিরা। আর সূরা ইব্রাহিম নাজিল হয়েছে মক্কাতে, তার মানে ওইখানে প্রাইমারি অডিয়েন্স কে? কুরাইশরা। কুরাইশরা, তাই না? কুরাইশরা। এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন এখানে কি বলা হইতেছে, যে এই সিটি, এটাকে একটা সিটি বানান এবং এখানে রিজিক দেন, রাইট? এবং মিন সামারাতিন, সব ধরনের ফলমূল থাকে। এই প্যাচ অফ ল্যান্ডে যেখানের মধ্যে এখন পর্যন্ত কোনো ফল ফ্রুটের গাছ আছে না, না, কিন্তু এখানে কোনো ফলমূল নাই এরকম আছে না, সব পাওয়া যায়। দ্যাটস এ ক্রেজি থিং। দুনিয়ার এমন কোনো ফল হয়তো আমেরিকাতে পাবেন না, কিন্তু এটা আপনি মক্কাতে পাবেন। ইজ দ্য দোয়া অফ ইব্রাহিম, রাইট? তার মানে এখানে দুইটা জিনিস উনি চাইতেছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট একটা সিটি, একটা সিটি হিসাবে বিল্ড আপ হওয়ার জন্য যা দরকার সেটা চাইতেছেন। এবং ওই একটা সিটি বিল্ড আপ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো সেফটি এন্ড সিকিউরিটি, এবং একটা হলো কি প্রভিশন। এই দুইটা জিনিস হইলে তখন গিয়ে না সিটিটা স্টাবলিশ হবে, রাইট? তো এখনো এই সিটিটা স্টাবলিশ হয় নাই, তাই উনি দোয়া করতেছেন এই দুই জিনিসের জন্য, যাতে সিটিটা কি হয়, স্টাবলিশ হয়, একটা স্টাবলিশ সিটি হয়। কিন্তু যখনই একটা সিটি স্টাবলিশ হয়ে যায়, ওয়েল স্টাবলিশ হয়ে যায়, তখন কি হয়, ক্রাইম হয়। তাদের ভিতর থেকে না 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 তাদের ভিতর থেকে ওই স্পিরিচুয়াল ডিক্লাইনেশন চলে আসে। এখানে ইব্রাহিম আলাইসাল্লাম তাদের মেটেরিয়াল ওয়ার্ল্ডের জন্য সেফটি এবং প্রভিশন দুইটা চাইতেছেন, কিন্তু যখন সেফটি এবং প্রভিশন অনেক হাই হয়ে যায়, তখন মানুষের ভিতরের মরালিটিটা কমে যেতে থাকে আস্তে আস্তে।
স্পিরিচুয়াল ডিক্লাইনেশন হয়। হুম। ঠিক আছে, এবং তখন আমরা যদি গিয়ে দেখি সূরা ইব্রাহিমে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করতেছেন সেটা হইলো যে কি, ওই দোয়ার সাথে এডিশনালি উনি এড করতেছেন কি, যে কিপ মি এন্ড মাই সন অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্শিপিং আইডল। ঠিক আছে, মানে ওইখানে অলরেডি সিটিটা স্টাবলিশ হয়ে গেছে, কিন্তু এখন এই সিটিটাকে আমানা বা পিসফুল বানাও, এবং ওই পিসফুল এখন আর উনি সিটিটার জন্য না, সিটি অলরেডি হয়ে গেছে এস্টাবলিশ পিসফুল, এখন ওই ইন্টারনাল পিসের জন্য দোয়া করতেছেন ওইখানে, যাতে আমাদের ভিতরের মধ্যেও ওই পিসটা থাকে, যাতে করে কি হয়, আমরা স্পিরিচুয়ালি ধ্বংস হয়ে না যাই, আমরা যাতে কোনো শিরকের মধ্যে লেগে না যাই, সেটার জন্য দোয়া করতেছেন। বুঝতে পারছেন? আরেকটা জিনিস দেখেন যে ওইখানে দোয়াটার মধ্যে মানে এটা ছিল মাক্কি যুগের দোয়া, রাইট? সূরা ইব্রাহিমেরটা, ওইখানে প্রাইমারি অডিয়েন্স হইলো কুরাইশ, এবং কুরাইশদের ক্রাইম কি ছিল? For শিরক। শিরক। তারা শিরকের মধ্যে ডুবে গেছিল, রাইট? তাই সেখানে দেখেন ওই দুয়াতে আপনারা যদি সূরা ইব্রাহিম দেখেন তাহলে পাবেন ওই দুয়াতে মেইন টার্গেট হইলো তারা, এবং সেইখানে সেই কারণে মানে বলতেছেন যে ইব্রাহিম তোমাদের এই সিটির জন্য পিস এবং প্রসপেরিটির দোয়া করছিল, আর তোমরা কিভাবে পারো, এবং দোয়া করছিল কি যে তারা যাতে শিরকের দিকে পতিত না হয়ে যায়, তোমরা কিভাবে পারো, ডোন্ট ইউ ফিল শেম যে তোমরা এই জায়গাতের মধ্যে তোমরা শিরক করতেছো? আর এইখানে সূরা বাকারাতে কাহিনী কাদের নিয়ে চলতেছিল? নিউ মুসলিমের ইহুদিদের, তাই না? ইহুদিদের, এবং তাদের মাথার মধ্যে কি ছিল দেখেন, যে প্রমিসড ল্যান্ড সম্পর্কে আইডিয়া আছে? তাদের যখন আল্লাহ বলছিলেন যে মানে যখন মুসা আলাইহিস সালাম আসছিল, তখন তারা বলছিলেন তোমরা এই সিটিতে প্রবেশ করো আমানের সাথে, পিসফুলি, রাইট? কিন্তু তারা ঢুকে নাই, সেই কারণে তাদের উপর একটার পর একটা আযাব আসতেছে, বাট তাদের মাথায় ওই প্রমিসড ল্যান্ডটা এখনো আছে, এবং প্রমিসড ল্যান্ডটা দেয়া হয়েছে কাকে? অ্যাকচুয়ালি ইব্রাহিমকে। ঠিক আছে, এবং তারা সেই কারণে ক্লেম করে বাইতুল মাকদিস বা ওই এরিয়াটাকে তারা ক্লেম করে দিস ইজ দেয়ার প্রমিসড ল্যান্ড। কিন্তু এই আয়াতে অ্যাকচুয়াল প্রমিসড ল্যান্ড কোনটার কথা বলা হইতেছে? মক্কার কথা। তারা মনে করে এই ল্যান্ডে যখন তারা দখল করে নেবে তখন তারা পিসের মধ্যে চলে আসবে, আমানার মধ্যে চলে আসবে, বিকজ ইব্রাহিম মেড দোয়া ফর ইট। বাট এখন ওইটা শিফট করে গেছে এইখানে এই আয়াতের মাধ্যমে, যে অ্যাকচুয়াল প্রমিসড ল্যান্ড ইজ নট বাইতুল মাকদিস এনিমোর, অ্যাকচুয়াল প্রমিসড ল্যান্ড হয়ে গেছে কি? মক্কা। এবং এটা সবার জন্য না, এটা সবার জন্য না, কার জন্য? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে কোয়ালিফাই করছেন ফার্দার, রাইট? বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আরেকটা একটা সোসাইটি বিল্ড আপের জন্য, লাইক আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মনে করি কি উনি চাঁদের পূজা করছেন, সূর্যের পূজা করছেন, হি ওয়াজ এ ডাম পারসন, বাট চিন্তা করে দেখেন উনি দোয়া করছেন একটা সিটির জন্য দুই ধরনের দোয়া, দুইটা, টু পার্ট। একটা হলো কি সিকিউরিটি, আর একটা হলো কি প্রভিশন। এবং মডার্ন সায়েন্স, মডার্ন সোসিওলজি যদি আপনারা পড়েন, তাহলে একটা সিটি বিল্ড আপ হওয়ার জন্য কি দরকার হয়? একটা সিটি স্টাবলিশের জন্য, একটা সিটির প্রসপেরিটির জন্য কি লাগবে? সেম সিকিউরিটি। ধরেন একটা জায়গাতে, ধরেন খুব মানে আমেরিকার ধরেন নিউ ইয়র্ক সিটির একটা জায়গাতে আপনার কি হলো, যে এই এরিয়াতে অনেক কি জব অফার আছে, অনেক জব অফার, ভালো ভালো চাকরি আছে, কিন্তু ওই জায়গার সিকিউরিটি নাই, তাহলে কি ওই জায়গাটা উন্নতি করতে পারবে? চুরি হয়, ডাকাতি হয়, কেউ যাবে ওইখানে? যাবে না, তাই না? আর আরেকটা জায়গা ধরেন এই জায়গাতে সিকিউরিটি অনেক হাই, এখানে কোনো ক্রাইম নাই, ক্রাইম রেট 0, কিন্তু সাথে এখানে কোনো চাকরি নাই, যাবে কেউ? দুটোই প্রবলেম। দুইটাই প্রবলেম। কিন্তু যখন একটা জায়গাতের মধ্যে সেফটিও থাকবে প্লাস প্রভিশনও থাকবে, তখন সিটিটা রাইজ করবে।
সিটিটা রাইজ করবে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এত স্মার্ট, তখন এই দোয়াটাই করতেছেন, একটা সিটির দুইটা পোর্শন, এবং যে দুইটা পোর্শন এখন মডার্ন লাইক সোসিওলজিতে যেগুলা স্টাডি করা হয়, সেই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম তখন করছেন। এন্ড ইউ থিঙ্ক হি ইজ এ ডাম গাই, রাইট? সুবহানাল্লাহ। মাআযাল্লাহ। সো দিস ইজ দ্য থিং। তারপর ফার্দার আরো কিছু পয়েন্ট আছে, আই ডোন্ট নো আমি কভার করতে পারবো কিনা না, বাট লেট মি ট্রাই। যে দেখেন, ফার্স্ট আয়াতে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শুরু করছিলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন যে কি, একটা দোয়া করছিলেন, তখন এটা সেকেন্ড দোয়া, রাইট? জি ফার্স্ট দোয়া করছিলেন কি উনার আহাল থেকে বা উনার জুররিয়া থেকে ইমামের জন্য, রাইট? জি এবং তখন আল্লাহ উনাকে বলছেন কি যে না, রং ডুয়ারদের প্রতি উনার এই জিনিসটা থাকবে না। তার মানে ইব্রাহিম আলাইসাল্লামের নাসাল থেকে, ইব্রাহিম আলাইসাল্লামের প্রজেনি থেকে শুধু যে ভালো মানুষ আসবে এরকম না, কি কি আসবে? জানেন। জানি জালেমরাও আসবে, ভালো মানুষও আসবে এবং জালেমরাও আসবে। এখন যদি জালেমদের হাতে ক্ষমতা চলে যায়, বা জালেমরা যদি মানে ওয়ার্ল্ডলি ইকোনমিক্যালি শুধু জালেমরা রাইজ করে, তাহলে কি হবে? এই যে ভালো যে মানুষগুলা, গুড পিপল গুলা কি হবে? তারা কষ্ট করবেন। সাফার করবে, তারা সাফার করবে, রাইট? এখন যদি তারা সাফার করে, তাহলে তারা কি আবার ইমামের পজিশনে যাইতে পারবে? না। না। তাদের কাছে যদি, আপনার কাছে কোনো পাওয়ার না থাকে, কোনো লাইক প্রভিশন না থাকে, আপনার যদি খাওয়ার কিছু না থাকে, আপনি কি ফাইট করবেন, রাইট? সো দেখেন হাউ স্মার্ট হি ইজ। উনি আবার ওই পিছনে গিয়ে না না আল্লাহ প্লিজ আমার আমার যে ভালো বান্দাদের মানে ওই ওই কেন আমার বন্দাদেরকে ইমাম, বা কেন আমার প্রজন্মকে ইমাম বানাবেন না, এরকম দোয়া না করে ওই দিকে না গিয়ে, হি ইজ টু স্মার্ট। উনি উনার কনভারসেশনটাকে আর পিছনে না গিয়ে ফরওয়ার্ডে নিয়ে যেতেছেন। এবং কিভাবে ফরওয়ার্ডে নিয়ে যেতেছেন? যে উনি দোয়া করতেছেন কি, এই পিস এবং এই সিকিউরিটি এবং এই প্রভিশন তুমি কাকে দাও? যারা ইমান আছে, যারা মানে মানে কি তার মানে এই ভালো এইগুলাকে কি দাও? প্রফেশন ভালো লোকগুলাকে প্রভিশন দাও এবং Security. তাদেরকে সেফটি এবং সিকিউরিটি দাও। তাহলে কি হবে? এরা রাইজ এন্ড প্রসপার করবে। আর এরা রাইজ এন্ড প্রসপার করলে জালিমরা কি হবে? হেরে যাবে। শেষ। দেখছেন হাউ হাউ স্মার্ট হি ইজ? বুঝতে পারছেন জিনিসটা? তার মানে উনি উনি জালিমদের জন্য উনি কোনো দরদ দেখাইতেছেন না এখানে, যে না আল্লাহ আল্লাহ, ওরাও তো জালিমরাও তো আমার সন্তান, ওদেরকেও তুমি দাও। কিন্তু না, উনি এই রাস্তাটাকে বন্ধ করতে চাইতেছেন। এবং এই রাস্তা বন্ধ করার ওয়ে হইলো যারা ভালো আছে তাদের যাতে রাইজ এন্ড শাইন হয়। কিন্তু আল্লাহ উনার দোয়া কি বলছেন? না, আমি তাদেরকেও দেবো, রাইট? আমি তাদেরকেও দেবো। এবং কতটুকু দেবেন? খালিল, অল্প। কিন্তু যদি দেখেন ওয়ার্ল্ডলি সেন্সে যদি আমরা চিন্তা করি, ফেরাউন বেশ জালিম ছিল তো না? আপনাদের কাছে ভালো মনে হয়? ওকে, ফেরাউনকে কি আল্লাহ কালিল দিছিলেন? এই দুনিয়াতে জালিম শাসক বা জালিমদের হাতে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ মানে সম্পত্তি বা এভরিথিং ইজ ইন, দেখতে মনে হয় যে সবকিছু তাদের হাতে। তাহলে এটা কালিল কেমনে হইলো? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন তো খুবই হ্যাঁ, সূরা তাওবা আয়াত নাম্বার 38, যে তোমরা কি মনে করো যে কি ফামা মাতাউন আখিরাতি দুনিয়া ফি ফাল মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। মাতা, এই দুনিয়ার মাতা আখিরাতের তুলনায় কিছুই না। আল্লাহ বলছেন কি, যদি আল্লাহর কাছে এই পুরা আসমান জমি এবং এবং এই সৃষ্টি, পুরা কায়নাতের মূল্য একদম একটা মাছির পাখার মতো দাম থাকতো এটার, তাইলে উনি এই দুনিয়া থেকে জালিমদের, কাফিরদের কিচ্ছু দিতেন না। আল্লাহর কাছে এই সব কিছুর দাম একটা মাছির পাখার সমানও না। দ্যাটস ওয়াই দে আর গেটিং ইট
বাট ইট ডাজন্ট মিন যে তারা সাকসেসফুল, বিকজ কি এরপর তাদেরকে ড্র্যাগ করে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। এবং এখানে জাহান্নাম বলা হয়, নার বলা হয়েছে, কারণ কি এই নার আগুন, দেখেন দুনিয়ার যেই সম্পত্তি থাকুক না কেন, আমেরিকার কথা চিন্তা করেন, যাদের বাড়ি আছে তারা ফায়ার ইন্স্যুরেন্স বা হোম ইন্স্যুরেন্স করেন কেন? বিকজ একবার আগুন লাগলে শেষ সব, হোয়াট এভার ইউ হ্যাভ গন। সো এ ফায়ার আপনার এই দুনিয়ার সম্পত্তি বলেন আর আখিরাতের সম্পত্তি বলেন সবকিছুকে জ্বালায় ফেলতে পারে। বুঝতে পারছেন? প্লাস এখানে আরো একটা মজার জিনিস হলো, দেখেন এখানে ওয়ার্ডটা ইউজ হয়েছে কাফারা, এর আগের ওয়ার্ডে ইউজ হয়েছে কি জুলুম, রাইট? আল্লাহর ওয়াদা কাদের প্রতি যাবে না? জালেমদের। জালেমদের প্রতি। এখানে তো বলা হইতে পারতো তাই না, যে জালেমদেরকেও আল্লাহ কিছু দেবেন, তাই না? বলছেন আল্লাহ, আল্লাহ এখানে বলছেন কালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, এখানে বলে নাই কালা মান যালামা ফাউমাত্তিউহু কালিল, এখানে বলছেন কি কাফের। তার মানে এখানে একটা জিনিস বোঝা যাইতেছে যে কি জালেম আর কাফের একই জিনিস। জুলম করতে করতে ইউ উইল গানা বি ইন ডিনায়াল, আপনি ওই কাফিরের পর্যায়ে পৌঁছে যাবেন। এবং কাফারা, আমরা মনে করি কি কাফারা মানে কাফির, কাফারা মানে না শুকুরকারীও কাফির। কারণ আমরা জানি কি যে সূরা ইব্রাহিম আল্লাহ বলতেছেন কি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তাই না? যে আল্লাহ শুকুর আদায় করবে তাকে আল্লাহ কি করবেন, আর বাড়ায় দেবেন। এবং এর কন্ট্রাস্টে আল্লাহ কি বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম, ওইখানে তাহলে কাফিরের অর্থ কি দাঁড়ালো? নাশুকরি। না শুকরি, মানে যারা আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরেও না শুকরি করবে তারাই তো কাফের, তারাই তো জালিম। এবং দ্যাটস ওয়াই কাফির এবং জালিমকে এখানে কন্ট্রাস্ট করা হইতেছে, দে আর লাইক অলমোস্ট দ্য সেম। এখন আসেন সব থেকে বড় যে টপিকসটা, আই উইল থিঙ্ক আই উইল নিড 5 more minutes, ঠিক আছে? যে দেখেন আমরা কার স্টোরি পড়তেছি? ইব্রাহিম। হু ইজ ইব্রাহিম? যে ইব্রাহিম আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিচ্ছেন, যে ইব্রাহিম আল্লাহর জন্য নিজের সন্তানের গলায় চাকু লাগাই দিছেন, যে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য একটা ব্যারেন ল্যান্ডে, বলতে গেলে এটা এটা লাইক তাদেরকে মেরে ফেলা আরো ইজি ছিল। আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনার বাচ্চা কাচ্চাকে মেরে ফেলা একটা জিনিস, একটা তাদেরকে নিয়ে এমন একটা জায়গা যে জায়গায় কিচ্ছু নাই ওইখানে ফেলে আসা, স্লো ডেথ। স্লো ডেথের থেকে তো ইজি ইজি ডেথ ভালো, তাই না? একবারে মেরে ফেলেন, ওইভাবে নিয়ে ফেলে আসছেন আল্লাহর জন্য। সেই ইব্রাহিমকে যখন আল্লাহ অনার করছেন, সেই ইব্রাহিমকে আল্লাহ আল্লাহর ফ্রেন্ড হিসাবে কবুল করে নিছেন। ওই ইব্রাহিম যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আবার ওই দোয়ার কাহিনীতে আমরা চলে আসছি। দুইটা দোয়া করছেন এখন পর্যন্ত আমরা পাইছি, তাই না? ফার্স্ট দোয়া কি আল্লাহ কবুল করে নিছেন? করছেন, কিন্তু এখানে এক্সেপশন আছে। হ্যাঁ, এক্সেপশন আছে। সেকেন্ড দোয়া যখন উনি করছেন, যে উনি আল্লাহ কবুল করে নিছেন? সেম এক্সেপশন। না। দেন হাউ ক্যান উই ডিজার্ভ, যে আমি স্পেসিফিক, এবং লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে স্পেসিফিক দোয়া এবং ওপেন এন্ডেড দোয়া, রাইট? আমরা কিভাবে এটা এক্সপেক্ট করি যে আমরা একটা স্পেসিফিক দোয়া করতেছি এবং আল্লাহ হুবহু আমাকে ওইরকম একটা দোয়া অ্যাকসেপ্ট করে ফেলবেন? হাউ? কম্পেয়ার মি এন্ড কম্পেয়ার ইব্রাহিম। আমাদের দোয়াগুলা সব সময় থাকবে কি ওপেন এন্ডেড। আখিরাতের জন্য দোয়াগুলা না, এ আল্লাহ তোমার যদি ভালো মনে হয় তাহলে আমাকে জান্নাতে দাও, ওই দোয়াগুলা না। লাস্ট ক্লাসে বলছিলাম স্পিরিচুয়াল দোয়া অলওয়েজ ফোকাসড, একদম আল্লাহ আমি এটাই চাই, জান্নাতি চাই। এরকম না যে আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যদি তোমার পছন্দ হয় তাহলে আমাকে জান্নাত দিও, এরকম না। বাট দুনিয়ার দোয়াগুলোর জন্য আমরা ওপেন এন্ডেড রাখি দোয়াগুলা।
ঠিক আছে? ভাইয়া সরি, এবং হ্যাঁ, দুনিয়ার দোয়া মানে স্পিরিচুয়াল দোয়া আর একটা কি টাইপের দোয়া ছিল? এটা মানে লাইক ম্যাটেরিয়াল দোয়া, ওকে ওকে। ঠিক আছে? সো যদি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কারেকশন করেন, তাহলে আমরা কি এক্সপেক্ট করি না যে আমাদের জন্য যেটা হবে বা যেই দোয়াটা আমরা করব সেটাকে আল্লাহ কারেক্ট করে তারপর দোয়াটাকে অ্যাকসেপ্ট করবেন? 100% গ্যারান্টেড দোয়া কারো নাই। যদি আপনার আমার দোয়া বা কারোর দোয়াই যদি না হয়, তাহলে আপনারা যখন পীর মুর্শিদের কাছে যান, গিয়ে লাইক বাচ্চা কাচ্চার জন্য বা এই সেই আবি যাবি উল্টা পাল্টা দোয়া করেন, লাইক হোয়াট আর ইউ থিঙ্কিং? লাইক উনি দোয়া করলে হয়ে যাবে? টাকা দিয়ে আপনারা লাইক দোয়া মাহফিল, আই এম নট এগেইনস্ট দোয়া মাহফিল, বাট আপনারা যেই ফল্টি যে দোয়া মাহফিল গুলা বানাইতেছেন, ফল্টি, আমি সবগুলার কথা বলতেছি না, সেইগুলা এত হাজার বার এইটা পাঠ করে ওইটা করলে ওইটা হয়ে যাবে, এই কাহিনী হয়ে যাবে, ওয়ার আপনি যতবারই যাই করে ফেলেন, সেইটা কি ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছেন সেটা সমান হয়ে যাবে? এবার না, হবে না। দেখেন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এই দোয়া থেকেই, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্পিরিচুয়াল দোয়া করছিলেন, কারণ দেখেন ওইখানে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান বা প্রজেনির জন্য দোয়া করছিলেন ইমামা, এই লিডারশিপ কি দুনিয়ার লিডারশিপ নাকি স্পিরিচুয়াল লিডারশিপ? দুনিয়ার লিডারশিপ তো না, রাইট? স্পিরিচুয়াল লিডারশিপ। যখন ওই স্পিরিচুয়াল লিডারশিপের দোয়া করছেন, তখন আল্লাহ কি জালেমদের এইখান থেকে একদম বঞ্চিত করে দিয়েছেন, যে জালেমরা কখনো ওই লিডারশিপ পাবে না। কিন্তু যখন দুনিয়ার জন্য দোয়া করছেন, যে প্রভিশন, দুনিয়ার প্রভিশন এবং সেফটি, সেখানে আল্লাহ কিন্তু বলছেন কি না, তাদেরকেও আমি দেব। কন্ট্রাস্টটা বুঝতে পারতেছেন? তো দিস ইজ ইট। আমি এখানে রাখতে চাই যে লাইক আপনারা ইব্রাহিমের দোয়াটাকে কন্টেমপ্লেট করেন, তাহলে আমাদের লাইফের অনেকগুলো প্রবলেম সর্ট আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে পরের আয়াতটা আসছে যে আমরা যেখানে শেষ করবো, যে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তো ইনশাআল্লাহ আমরা ওই দোয়া নিয়ে লাস্ট টাইম নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকেন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।